আসসালামু আলাইকুম। আজ সকালে ক্রিক ইনফোর একটি প্রোগ্রাম দেখতেছিলাম, যেখানে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল যুক্ত হয়ে বলতেছিলেন যে এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্যাম্পেনার হচ্ছেন সাকিব আল হাসান, যার অতীতে বেশ কিছু বিশ্বকাপে ভালো পারফর্ম করার রেকর্ড রয়েছে। তবে চলতি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কেন যেন সাকিবকে পুরোপুরি ব্যবহার করছে না। বিশেষ করে ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ একটি ইনিংস খেলেছেন সাকিব, তবে বোলিংয়ে কোনো ম্যাচেই সাকিবকে পরিপূর্ণ 4 ওভার করানো হচ্ছে না। তামিম ইকবাল আরও যোগ করেছেন যে ভারত এই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের চেয়ে খুব বেশি ভালো ফর্মে আসলে নেই, তাই আজকের ম্যাচে বাংলাদেশ এবং ভারত দুই দলেরই 50-50 সম্ভাবনা থাকবে এই ম্যাচটি খেলার। তামিম ইকবাল সেখানে বলেছেন যে সাকিব আল হাসানকে আজকের ম্যাচে পুরোপুরি ব্যবহার করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এবং টিম ম্যানেজমেন্টের। বিশেষ করে তিনি বলেছেন যে বাংলাদেশের টপ অর্ডার যেভাবে ব্যর্থ হচ্ছেন, একের পর এক ম্যাচে তারা ফ্লপ করছেন, তবুও সাকিব আল হাসানকে 3 নম্বরে কেন ব্যাটিং করতে পাঠানো হচ্ছে না। সাকিব কিন্তু 2019 বিশ্বকাপে 3 নম্বরে ব্যাটিং করে দারুণ খেলেছেন। সেই সাথে ভারতের বিপক্ষে সাকিবের বোলিং রেকর্ড যথেষ্ট ভালো। ভারতের টি-20তে সবচেয়ে ইফেক্টিভ ব্যাটসম্যান হলো সূর্যা কুমার যাদব। সূর্যা কুমার যাদব বিগত দুটি বাংলাদেশ ভারত ম্যাচে কিন্তু সাকিব আল হাসানের বলেই আউট হয়েছেন। 2022 টি-20 বিশ্বকাপে এবং গত বছর এশিয়া কাপে সাকিব আল হাসানই সূর্যা কুমার যাদবের উইকেটটি নিয়েছেন। সেই সাথে রোহিত শর্মা, বিরাট কোহলি এই সকল ওপেনার ব্যাটসম্যানই সাকিব আল হাসানের বল ফেস করতে যথেষ্ট স্ট্রাগল করেন। তাই তামিম ইকবাল সাজেস্ট করেছেন যে আজকের ম্যাচে যদি ভালো কিছু করতে হয় বাংলাদেশকে, তাহলে সাকিব আল হাসানকে পাওয়ার প্লেতে ব্যবহার করতে হবে, যেহেতু ভারতের দুই ওপেনার ব্যাটসম্যানই ডানহাতি। সেই সাথে তামিম ইকবাল যোগ করেছেন যে লিটন দাস আজকের ম্যাচে ভাইটাল ফ্যাক্টর হতে পারে। কেন হতে পারে? 2022 টি-20 বিশ্বকাপে কিন্তু ভারতের সাথে বাংলাদেশ মাত্র 5 রানে হেরেছিল এবং সেই ম্যাচে কিন্তু 20 বলে 66 রানের একটি অতি মানবীয় ইনিংস খেলেছিল লিটন দাস। সেই সাথে আমার যদি ভুল না হয়ে থাকে, তাহলে একটি এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি আছে লিটন দাসের। তার মানে ভারতের বিপক্ষে লিটন দাস সবসময় ভালো পারফর্ম করে, তাই আজকের ম্যাচে লিটন দাসও হতে পারেন বাংলাদেশের ভাইটাল ফ্যাক্টর। এছাড়াও অন্যান্য ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আজকের ম্যাচে শরীফুল ইসলামকে দলে রাখাটা খুব বেশি জরুরি। কেন জরুরি? কারণ ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই ডানহাতি, এবং শরীফুল নতুন বল দিয়ে ডানহাতিদের বিপক্ষে যেভাবে ইনসুইং এবং আউটসুইং করেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা সর্বশেষ বাংলাদেশ ভারত ম্যাচে কিন্তু শরীফুল ইসলামের বল খেলতে যথেষ্ট স্ট্রাগল করতেছিলেন। এছাড়াও আমরা যদি ভারতের ব্যাটিং লাইন আপ দেখি, এই টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পান্ত, শিবম দুবে যথেষ্ট ভালো পারফর্ম করতে পারছেন না। ঋষভ পান্ত এবং সূর্যা কুমার যাদব কিছুটা কনসিস্টেন্ট পারফর্ম করলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু গত 5 ম্যাচে ব্যর্থ হয়েছেন পারফর্ম করতে। তবে বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মার ট্র্যাক রেকর্ড সবসময় ভালো, তিনি বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেন। তাই বাংলাদেশকে আজকে প্রথমে টার্গেট করতে হবে রোহিত শর্মার উইকেটটি যত তাড়াতাড়ি সম্ভব তুলে নেওয়ার, এবং সেই উইকেটটি তুলে নেওয়ার জন্যই শরীফুল ইসলামকে দলে প্রয়োজন। তবে সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি 4 জন পেসার খেলাবেন, নাকি তাসকিন আহমেদকে ড্রপ করে শরীফুলকে একাদশে ঢুকাবেন। আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে বাজে ফর্মে রয়েছেন, সেই ক্ষেত্রে একজন ব্যাটসম্যান কমানোর কথা চিন্তা করতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তবে একজন ব্যাটসম্যান বেশি খেলিয়েও আসলে তেমন কোনো লাভ বাংলাদেশের হচ্ছে না। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা যদি ম্যাচটা দেখি, ম্যাচটা ভালোই একটি ব্যাটিং কন্ডিশনে ম্যাচ হচ্ছিল। বাংলাদেশ যদি সে ম্যাচে 170 রান টার্গেট দিতে পারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের একটি সুযোগ ছিল। তবে বোলাররা যে লড়াই করবে সে পরিমাণ পুঁজিও বোর্ডে জড়ো করতে পারেনি বাংলাদেশ। কমপক্ষে 150 রান টার্গেট হওয়া প্রয়োজন ছিল। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার জন্য জয় পাওয়াটি খুব সহজ হয়ে গিয়েছে, এবং রিশাদ হোসেন যখনই এসে ম্যাচ ডমিনেট করা শুরু করেছেন, উইকেট নেওয়া শুরু করেছেন, তখনই কিন্তু বৃষ্টি হানা দিয়েছে। তাই নেট রান রেটে এগিয়ে থেকে ডিএলএস মেথডে অস্ট্রেলিয়া ম্যাচটি 24 রানে জিতে নিয়েছেন। ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই। আজকের ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় এবং আগামীকালকের ম্যাচে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচে যদি অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দেয়, কিংবা আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, দুটিই বাংলাদেশের ফেভারে কাজ করবে। তবে সেজন্য আজকে অবশ্যই বাংলাদেশকে জয় পেতে হবে। আর যদি আজকের ম্যাচে বাংলাদেশ হেরে যায়, তাহলে সুপার 8 থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাবে, সেটি এক কথায় নিশ্চিত। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সম্পূর্ণ ডু অর ডাই। আজকের ম্যাচে বাংলাদেশের 3টি প্লেয়ার বলবো যারা আজকের ম্যাচে বাংলাদেশকে
জেতাতে সহায়তা করতে পারে তারা হতে পারেন আজকের ম্যাচের কি পারফর্মার। প্রথমজন যেটা তামিম ইকবাল বলেছেন, সাকিব আল হাসান। সাকিব আল হাসান আজকের ম্যাচে ভারতের বিপক্ষে ভাইটাল ফ্যাক্টর। আপনারা যদি অতীতে সাকিবের ট্র্যাক রেকর্ডগুলো দেখেন, ভারতের বিপক্ষে ব্যাট এবং বল হাতে যথেষ্ট ভালো খেলেন সাকিব, এবং সাকিব বড় প্রতিপক্ষের বিপক্ষে সবসময় ভালো খেলেন। তিনি একজন চ্যাম্পিয়ন মাইন্ডেড প্লেয়ার। তাই আজকের ম্যাচে সাকিবকে ঘিরে প্ল্যান থাকতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। শরীফুল ইসলাম যদিও তিনি ইনজুরি থেকে ফিরছেন, তবে আজকের ম্যাচে তিনি ভাইটাল ফ্যাক্টর হতে পারেন। আমরা আইপিএলে দেখেছি মুস্তাফিজকে কিভাবে ব্যবহার করেছেন মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজকে ব্যবহার করতে হবে মিডল অর্ডারগুলোতে। নতুন বল দিয়ে মুস্তাফিজ খুব একটি ভালো বল করেন না, তবে মিডল ওভারগুলোতে মুস্তাফিজ এসে উইকেট বের করতে পারেন এবং সেই সাথে শেষ ওভারগুলোতে মুস্তাফিজ রান চেক দিতে পারেন। তাই মুস্তাফিজকে যদি একই প্লেনে ব্যবহার করা যায়, বিশেষ করে ভারতের যারা ডানহাতি ব্যাটসম্যান রয়েছেন, হার্দিক পান্ডিয়া রয়েছেন লো অর্ডারে, সূর্যা কুমার যাদব আসবেন মিডল অর্ডারে, সেই সাথে রোহিত শর্মা, বিরাট কোহলি যদি টিকে যায়, তাদের বিপক্ষেও মিডল অর্ডারগুলোতে মুস্তাফিজকে ব্যবহার করা যাবে। এবং সেই সাথে ব্যাটিংয়ে আজকে টপ অর্ডারে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত যথেষ্ট ভালো খেলেছেন, কিন্তু তার ভালো খেলাটি তবুও যথেষ্ট হতে পারেনি, কারণ লিটন দাস 25টি বল খেলেছেন, যেখানের মধ্যে তিনি 16টি ডট বল দিয়েছেন। তাই টপ অর্ডারের যে কোনো একজন ব্যাটসম্যানকে আজকে জ্বলে উঠতে হবে, রানে ফিরতে হবে ভারতের বিপক্ষে। এবং ভারতের বিপক্ষে যদি আপনি জয় পেতে চান, তাহলে ভারত অস্ট্রেলিয়া দলগুলোকে কখনোই ম্যাচে ফেরার সুযোগ দেওয়া যাবে না। অর্থাৎ শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশ ব্যাটিং কিংবা বোলিং যেটি করুক না কেন, শুরু থেকে ভারতকে চেপে ধরতে হবে। ব্যাটিং করলে পাওয়ার প্লেতে কমপক্ষে 50 থেকে 60 রান নিয়ে আসার টার্গেট থাকতে হবে বাংলাদেশের। এবং যদি বাংলাদেশ প্রথমে বোলিং করে, তাহলে পাওয়ার প্লেতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের উইকেটগুলো তুলে নিতে হবে বাংলাদেশের। তাদেরকে কোনোভাবে ক্রিজে সেট হতে দিতে যাওয়া যাবে না। যদি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা তাদের মধ্যে একজন ক্রিজে সেট হয়ে যায়, তাহলে ম্যাচটি বাংলাদেশের হাত থেকে 50 ভাগই বের হয়ে যাবে। তাই বলতে পারি, এছাড়াও ভারতের ব্যাটিং কোচ পরশ মামরে বলেছেন যে বাংলাদেশকে তারা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। বিশেষ করে এই কন্ডিশনে বাংলাদেশ বরাবরই ভয়ানক দল, এবং এই টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ যেভাবে খেলেছেন, তিনি বলেছেন যে বোলিং বিবেচনায় তিনি ভারতের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন। তাই অবশ্যই ব্যাপারটি মাথায় রাখতে হবে যে ভারতও কিন্তু বাংলাদেশকে যথেষ্ট ভালো একটি প্রতিপক্ষ নিয়ে প্ল্যান সাজিয়ে ম্যাচ খেলতে নামবেন, এবং ভারতের অ্যানালাইসিসগুলো কিন্তু আমাদের চেয়ে পিন পয়েন্ট সলিড হবে। তাই এই ম্যাচে বাংলাদেশকে অবশ্যই ওভার বাই ওভার প্ল্যান করে খেলতে হবে, এবং ভারতকে হারানো সত্যি বলতে অসম্ভব নয়, কষ্টকর হলেও কঠিন হলেও অসম্ভব নয়। সেজন্য বাংলাদেশ দলকে নির্দিষ্ট গেম প্ল্যানে খেলতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং টি-20 বিশ্বকাপের আগে আমাদের 4000 সাবস্ক্রাইবার পূরণের যে টার্গেটটি রয়েছে, সেটি আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব নয়। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মাহের আহমেদ মাহি, MS